আপনারা। আর আমি আপনাদেরকে কি আমি ইউনিয়ন ব্যাংকের উদ্দেশ্যে বলছি, এই ইউনিয়ন ব্যাংকের উদ্দেশ্যে বলার একটাই কারণ, যে সরকার গেছে সেই সরকারের মনোনীত এমডি ছিল, 1700 কোটি টাকা সে লুট করে নিয়ে যায় বাংলাদেশ থেকে। এই বিষয়ে তো কোনো মামলা নাই, আর মামলা থাকলে তার কার্যক্রম নাই। আর যারা দেশের জন্য কিছু করবে কিংবা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন, একটার পর একটা মামলা দিচ্ছেন, তাহলে আমি বুঝবো এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। নিউ মার্কেট নিয়ে একটি ঘটনা ঘটেছিল বিগত 5-7 বছর 10 বছর আগে। সেই ঘটনাতে আমার দুলা ভাই এলাকাবাসী হিসেবে সাড়া দেয়, যায়, সমাধান করার চেষ্টা করে, গণ্ডগোল থামানোর চেষ্টা করে, এবং সে তাদের হাতেও লাঞ্ছিত হয়েছে, রীতিমতো মার খেয়েছে। আজকে সে ক্যান্সারের পেশেন্ট। দর্শক বিন্দু, আবারও বলছি, আজকে সে মরণ ব্যাধি নিয়ে জায়গা জায়গা ট্রিটমেন্টরত চলছে। আমি ভিডিও ছেড়বো, আপনারা দেখবেন আমি কতটুকু সত্য কথা বলছি, কতটুকু মিথ্যা কথা বলছি। একটা মানুষ চলতে ফিরতে পারছে বলে সেই মানুষটা সুস্থ, এটা কখনো ভাববেন না, এটা কখনোই ভাববেন না। একটা মানুষ যদি বিছানায় পড়ে থাকে, সে সুস্থ তো দূরের কথা, অসুস্থ আরও বেশি হয়ে যাবে, যদি না থাকে তাও হবে। আচ্ছা, এই বিষয়ে আমি আর না বলি। দর্শক বিন্দু, আজকে বিষয়টা হচ্ছে, যে ব্যক্তি আইনের পক্ষে সম্মান দেখাতে গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে জামিনের আবেদন করে, তাকে তো সুযোগ দেওয়ার দরকার ছিল। আমি আইনের প্রতি শ্রদ্ধা করি, তার মানে তাই না যে আপনারা যা খুশি তাই করবেন। এইভাবে আর এই বিধ্বংস একটা দেশকে কিংবা উলটপালট একটা দেশকে আপনারা, আমি মিডিয়াতেও কিছু কিছু দেখেছি, উত্তেজিত করার চেষ্টা করছেন কিছু কিছু মহল। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, এবং যে যে জায়গার ফুটেজ দেয় আমরা দেখি। আমি নিজে ঢাকাকে অপছন্দ করি, চাই না, কিন্তু আমি বাধ্য হয়েছি সেইগুলো ফুটেজ দেখে আমার মানে আমি যে যাব সেটাও আমার মুড টানে না। আমিও হার্টের পেশেন্ট, দেবী চিকিৎসার নিয়মিত আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়, কথা বলি, এবং ওনার সাথে আমার পরামর্শ চলে, এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে। ম্যাক্সিমাম 7টা ব্লক আছে, 50%, যার জন্য সে বাইপাস করার চিন্তা ভাবনা পরে। আগে মেডিসিন দিয়ে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, হাই কোলেস্টেরলের কারণে মানে 7টা ব্লকটা দেখা দিয়েছে, এবং এনজিওগ্রাম করা আছে। তা আমি চাইবো না আরও কিছু কিছু লোক হেনস্থ হোক। আমাদের দোষ একটি দোষ। আমাদের কি দোষ জানেন? এটা আজকে বলি, আমাদের দোষ হচ্ছে বাংলাদেশের জন্মগ্রহণ করাটা, এবং বাংলাদেশের নাগরিকত্ব কার্ডে আমাদের নামটা তুলে ধরাটা। আমাদের যে সবচেয়ে শান্তিতে আছে রোহিঙ্গারা, আমাদের যে সবচেয়ে বড় ভালো আছে যারা অনুপ্রবেশ, মানে কিছুদিন আগেও এবং এখনো চলমান আছে পুশিং, ইন্ডিয়া থেকে বাংলাদেশে পুশিং। তাদের নামে কোনো মামলা নাই, কোনো ঝামেলা নাই, কোনো দুর্নাম নাই, অনায়াসে খাচ্ছে, পিচ্ছে, চলছে। বা তাহলে তো রোহিঙ্গা হওয়াটা ভালো আমার মতে। মানে আপনাদের মতে বাংলাদেশের নাগরিক হওয়াটা যদি ভালো হয়ে থাকে, খুব ভালো। আমি জরিপ করে দেখেছি যে বাংলাদেশের সংখ্যা কিছু কমে গেছে, কারণ একটাই, দুর্নীতি, ধোঁকাবাজি এবং দলীয় নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা, এটা আপনাদের পেশা হয়ে গেছে। আজকে যেই দলই আসুক না কেন, এই কর্মকাণ্ডের সাথে জড়িত। আর আপনারা মিডিয়ার সামনে বলেন খালি মাদক মাদক মাদক। মাদকটা কি ভাই? মাদকটা কি আমাদের দেশে তৈরি হয়? কিংবা অনুপ্রবেশের জন্য কিংবা আইনতভাবে যেই জিনিসগুলো নিষিদ্ধ, সেই জিনিসগুলো কোথায় থেকে ঢুকছে? আমাদের যে ফ্যাসিস্ট সরকার
ছিল, যেমন